বৌদ্ধ সম্প্রদায়ের বাংলাদেশ সহ সারা বিশ্বের একটি পবিত্রতম দিন, উৎসবের দিন, তেমনি মানব জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ মহামানবদের বাণী কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য এককভাবে নয়, ধর্ম সম্প্রদায়ের ভেদরেখাকে অতিক্রম করে মহামানবদের বাণী মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোকদীপ্ত এবং তাদের বাণী কালের যে সীমা, যে লিমিট, সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে আলোকিত করে। এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত করেছে। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাণী দেননি, গোটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছেন। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয়, এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি বুদ্ধ বলেছেন তার যে মহামূল্যবান বাণী অহিংসা, ন্যায় ও সাম্য নীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায়, তাই দীর্ঘদিনের প্রায় 6 বছর, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং 6 বছর তার পথ পরিক্রমায়, তার সাধনায় তিনি যে বৌদ্ধত্ব লাভ করেন, সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকুলের দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছেন। এই কথাগুলো 2500 বছর আগে বলেছেন, কিন্তু ওটা ওই 2500 বছরে সীমাবদ্ধ থাকেনি। সেই বাণী কালের বিবর্তনে অনেক পাহাড় ধসে গেছে, এই বাণী অনেক পাহাড় ধসে গেছে, অনেক প্রাচীর ধসে গেছে, অনেক নতুন প্রাচীর নির্মিত হয়েছে, কিন্তু এই বাণী ধসে যায়নি, এই বাণী অমর অব্যয় থেকেছে। উনি বলেছেন আত্মদীপ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো, নিজের অন্তরকে আলোকিত করো, মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো। এটা তো মহামানবের বাণী। তিনি বলেছেন আত্মজয় করো। আত্মজয় কি? নিজের লোভ, লালসা, কাম, ক্রোধ সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো। কত বড় কথা! আজকে যদি আমরা মহামানবদের বাণী অনুসরণ করতাম, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুড়তো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না, একটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাণীর চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত একনায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত,
মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর। আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়েন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন পড়েন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছেন? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, 30 লক্ষ জীবন দেওয়া একটা জাতি, 1,500 শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না? এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন, টু শব্দ করতেন। আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।